করি, আমি আমেরিকান মডেলের কনস্টিটিউশন পছন্দ করি, খুব ছোট 8-10 পৃষ্ঠার মধ্যে। এখানে কোনো প্রসিডিউরাল ল লেখা থাকবে না, কোনো অ্যাক্টস ল থাকবে না, এবং শুধু আমার অধিকার, আমার প্লেজ গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের যে সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন দ্য গভর্নড অ্যান্ড দ্য গভর্নেন্স, এইটা শুধু লেখা থাকবে। বাকি সব কিছু ফেলে দিতে হবে এখান থেকে। এগুলো অ্যাক্টস অফ পার্লামেন্ট করে করে আলাদা বই তৈরি করতে হবে। সারা দুনিয়াতে এভাবে করা হচ্ছে। বি দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সেকেন্ডলি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের সংস্কার দেখেন, বিচার বিভাগ মানে শুরু থেকেই কখনো ফাংশনাল করার চেষ্টা করা হয়নি। আমার কাছে মনে হয় নাই যে বিচার বিভাগটা আসলে রিপাবলিকের যে ক্যারেক্টার যেটা আশা করেছিলাম, গরিব মানুষের বিচার করবে, গরিব মানুষের হক ইনসাফের সাথে তাকে ফিরাইয়ে দিবে, এই অ্যারেঞ্জমেন্টটা কখনো এই বিচার বিভাগটা করে নাই। এই বিচার বিভাগটা একটা ক্যাপিটালিস্ট বুর্জোয়া ক্লাসের পারপাস সার্ভ করেছে। সে কৃষকের জন্য কখনো ইনসাফ তৈরি করতে পারে নাই, সে মজুরের জন্য, আমার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, যার যে লুঙ্গি পরে চাষ করে অশিক্ষিত, তার জন্য বিচার সে করতে পারে নাই। তাহলে যেই বিচার বিভাগ তাকে জাস্টিস ডিসপেন্স করতে পারে না, দ্যাট ক্যানট বি দ্য জাস্টিস সিস্টেম অফ এ রিপাবলিক। এটা রিপাবলিকের ক্যারেক্টারের সাথে যেতে পারে না। তাই আমরা বারবার ফিল করছি যে এই কলোনিয়াল লেগাসির যে বিচার বিভাগ, এটা শুধু ওই বিল্ডিং এর রং পরিবর্তন করে, জাস্টিস বদল করে, সংখ্যা পরিবর্তন করে এটা ডিসপেন্স করা যাবে না। এটা একটা ওভারহলিং করতে হবে, যে আমার দেশের যে মানুষের প্লেস ছিল সেটার উপর ভিত্তি করে আমি কিভাবে বিচার করতে পারি। এই বিচার ব্যবস্থাটা আমাদের ছিল, 1000 বছর ধরে এখানে ছিল। সালিশি ব্যবস্থা, যেই বিচারের জন্য আমাকে টাকা খরচ করতে হয় নাই, যেই বিচারের জন্য আমাকে আরেক গ্রামে, আরেক শহরে, আরেক রাজধানীতে, বিভাগীয় শহরে যেতে হয় নাই। 1000 বছর ধরে এই বিচার ব্যবস্থা ছিল, যেই বিচার ব্যবস্থাটা এখন ইন্টারন্যাশনালি এডিআর এর নামে কর্পোরেটাইজেশন করা হয়েছে। তাহলে যেই জিনিস আপনি ধ্বংস করে 250 বছর পরে কর্পোরেট সিস্টেম দিয়ে আমার উপর চালায় দিলেন, আমার এলাকার মানুষ তো এই বিচার ব্যবস্থাটা প্র্যাকটিস করেছে। তাহলে এডিআর, আমার যে সালিশি ব্যবস্থাপনা, এইটা হ্যাজ টু বি দ্য বেঞ্চমার্ক অফ আর জুডিশিয়াল সিস্টেম। সেটাকে আপনি মডার্নাইজ করতে হবে। কিভাবে এটাকে দোরগোড়ায় পৌঁছায় দিতে পারা যায়, যেখানে বিচার প্রার্থীর জন্য দৌড়াইতে হবে না, রাষ্ট্র বিচার প্রার্থীর কাছে দৌড়ায় যাবে যে আমি আপনার জন্য কি বিচার করতে পারি। সেই ওভারহলিং এর উপর ভিত্তি করে একটা রিপাবলিকান ক্যারেক্টারের কনস্টিটিউশন এবং জুডিশিয়ারি করা দরকার। আমি ধন্যবাদ জানাই আজকে যারা আয়োজন করেছেন লম্বা তর্ক এই বিষয়গুলো নিয়ে। আমাদের লার্নেড প্যানেলিস্টরা এটা কন্টিনিউ করবেন। মাহবুব ভাইকে, এরশাদকে ধন্যবাদ অর্গানাইজ করবার জন্য। আসসালামু আলাইকুম।